আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ক্রিম সহ একদম কিভাবে ফিনিশিং আনতে হয় সেটা একদম দেখাবো আপনাদের টিপস সহ। প্রথমে একটা বুলের মধ্যে আমি ক্রিম নিয়ে নিচ্ছি। 1 পাউন্ডের জন্য আপনারা 1 কাপ ক্রিম নেবেন। অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এতে করে ক্রিম নষ্ট হবে না। আর ক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 1 ঘন্টা নিচে রেখে দিবেন। আর অবশ্যই এটা ঠান্ডা থাকতে হবে আর একটু একটু বরফ থাকতে হবে। তারপর হচ্ছে আমি বিটার মেশিন দিয়ে এটা ভালো করে বিট করে নিব। অবশ্যই ততক্ষণ বিট করব যতক্ষণ না এটা স্টিফ হয়, মানে শক্ত হয়, নরম রাখা যাবে না। অবশ্যই ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ না ক্রিমটা স্টিফ হচ্ছে, ঠিক আছে? মনে রাখবেন এই কথাটা। এখন আমার ক্রিমটা একদম রেডি হয়ে যাবে। ভাইয়ারা আপুরা একটু খেয়াল করলে দেখবেন যে আমার মেশিনটা থেকে কিন্তু ক্রিম পড়ে যাচ্ছে না। এরকম অবস্থায় বুঝবেন যে ক্রিমটা হয়ে গিয়েছে। এখন কেকটা ডেকোরেশনের পালা। এখন আমি এক বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে নিচ্ছি, তারপর কেকটা দিয়ে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এভাবে পাইপিং ব্যাগে করে অবশ্যই আপনারা প্রত্যেক লেয়ারে ক্রিম দিতে পারেন। এতে করে ক্রিম নষ্ট হয় না, আবার চারপাশে সমানভাবে ক্রিম পড়ে। এখন এটাকে প্যালেট নাইফ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিব। একদম ভালো হতে হবে এমন কিছু নয়। এই যে দেখেন আমার কেকটা বেশি তুলতুলে হয়েছে, যার কারণে আমি যখন মোল্ড আউট করতে গিয়েছিলাম ভেঙে গিয়েছিল। এখন হচ্ছে এটাকে আমি আবার সুগার সিরাপ দিয়ে নিয়েছি, তারপর আবার ক্রিম দিয়ে দিব ভালো করে। এখানে ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে ভালো করে ফিনিশিং করে নিব। অবশ্যই প্যালেট নাইফটা পরিষ্কার থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়েছি। 3 নাম্বার লেয়ারটা দিয়ে দিচ্ছি। আসলে ভেঙে যাওয়ার কারণে আমার কেকটা সৌন্দর্য অনেকটা হারিয়ে গিয়েছে। তারপর আমি সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে কোটিং করে নিব। অবশ্যই কোটিং করে নেবেন। কোটিং করে নিলে আপনার জন্য সুবিধা হবে, কারণ পরবর্তীতে ক্রাম কোটিং উঠে আসবে না। এই তো আমার ক্রাম কোটিং করা শেষ। এখন হচ্ছে আমি আবার পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কেকের মধ্যে এভাবে ভালো করে ক্রিম দিয়ে দিব। অবশ্যই ভালো করে দিবেন, এর মধ্যে ফাঁকা থাকা যাবে না। উপরে দেওয়া হয়ে গেলে এখন আমি নিচেও দিয়ে দিচ্ছি। এভাবে চারপাশে ভালো করে দিয়ে দিবেন আপনারা। ক্রিম দেওয়া হয়ে গেলে প্যালেট নাইফ দিয়ে আমি এভাবে দেখেন কি সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়ে দিতে পারছি। অবশ্যই আপনারা পাইপিং ব্যাগে করে ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদেরও ফিনিশিং ভালো আসবে। আর মনে রাখবেন প্রত্যেকবার ফিনিশিং দেওয়ার সময় পরেই আপনারা প্যালেট নাইফটা পরিষ্কার করে নেবেন, এতে করে ফিনিশিংটা অনেক ভালো আসে। মানে একবার ফিনিশিং দেওয়ার পর এটাকে পরিষ্কার করে আবার ফিনিশিং দিবেন, পরিষ্কার করে আবার ফিনিশিং দিবেন। আমার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা গোলাপ এঁকে এর মধ্যে দিয়ে দিব। ভালো করে ডিজাইনটা আমি দিয়ে নিয়েছি, মানে 3টা ফুল করে এখানে চেরি ফুল দিয়ে, তার মধ্যে হচ্ছে আমি রেনু দিয়ে নিয়েছি। পাতা ডিজাইন করে এখন আমি হচ্ছে নিচে একটু বর্ডার করে নিচ্ছি, এতে কেকটাও দেখতে সুন্দর লাগবে। আপুরা এবং ভাইয়ারা, আমার টিউটোরিয়াল আপনাদের বুঝতে সুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই ভালো কিছু আরও নিয়ে আসবো আপনাদের জন্য। এই হচ্ছে আমার আজকের ভিডিও। অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।